বাংলাদেশের রাজনীতিতে কি সত্যিই শুরু হয়ে গেছে এক নতুন অধ্যায়? যে রাজনীতির সমীকরণ এতদিন দুই দলের মধ্যেই বন্দী ছিল, সেই সমীকরণ কি এবার ভেঙে পড়ছে? কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এমন কিছু তথ্য সামনে এনেছে যা দেখে প্রশ্ন উঠছে, পর্দার আড়ালে কি চলছে? বড় কোনো রাজনৈতিক খেলা? আর সেই খেলায় বদলে যাচ্ছে কি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি? সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে আল জাজিরা জানাচ্ছে, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনীতি আজ দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নতুন সন্ধিক্ষণে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের রাজনৈতিক বাস্তবতায় এমন কিছু সম্ভাবনার ইঙ্গিত মিলছে যেগুলো বাস্তবে রূপ নিলে বদলে যেতে পারে ক্ষমতার সব হিসাব নিকাশ, এমনকি ভেঙে পড়তে পারে দীর্ঘদিনের চেনা রাজনৈতিক কাঠামো। আল জাজিরার বিশ্লেষণ বলছে, বাংলাদেশের রাজনীতি আর আগের মতো একপাক্ষিক নয়। 5 আগস্টের পর দেশের রাজনৈতিক সমীকরণে ঘটেছে একাধিক বড় পরিবর্তন। এখন আর রাজনৈতিক লড়াই শুধু আওয়ামী লীগ বনাম বিএনপি এই দুই মেরুতে সীমাবদ্ধ নেই। ক্ষমতা পরিবর্তনের এই প্রতিযোগিতা এখন পেয়েছে এক সম্পূর্ণ নতুন মাত্রা। প্রতিবেদনের ভাষ্য মতে, আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক মাঠে এখন মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী। আর এখানেই উঠে এসেছে রিপোর্টের সবচেয়ে বড় চমক। যে দলটিকে গত 1.5 দশক ধরে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল, যাদের শীর্ষ নেতাদের রাজাকার আখ্যা দিয়ে দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড, আজ সেই জামায়াতই নতুন বাস্তবতায় আবির্ভূত হয়েছে এক শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, এই পরিবর্তন কেবল ক্ষমতার ভারসাম্যই বদলাচ্ছে না, বরং ভেঙে দিচ্ছে বাংলাদেশের রাজনীতির দীর্ঘদিনের প্রচলিত ধারা। পর্যবেক্ষকদের মতে, এই নতুন রাজনৈতিক বিন্যাস আগামী দিনের নির্বাচন ও রাষ্ট্র পরিচালনার কাঠামোতে আনতে পারে আমূল পরিবর্তন। প্রতিবেদন বলছে, জামায়াতের উপর চালানো দীর্ঘ 15 বছরের নিপীড়ন আজ রূপ নিয়েছে এক শক্তিশালী রাজনৈতিক সহানুভূতিতে। রাজনীতির ভাষায় একে বলা হয় সিম্প্যাথি ওয়েভ, যা খুব সহজেই বদলে দিতে পারে মানুষের সম্মিলিত মনোভাব। সাধারণ মানুষ এখন আর জামায়াতকে শুধু 71-এর অভিযোগে আবদ্ধ একটি দল হিসেবে দেখছে না, বরং অনেকেই মনে করছেন দলটির সঙ্গে হয়েছে দীর্ঘদিনের এক বড় অবিচার। এই মানসিক পরিবর্তনের সুযোগ নিয়ে জামায়াত ধীরে ধীরে নিজেদের দাঁড় করাতে চাইছে একটি হিরো ন্যারেটিভে। বিশেষজ্ঞরা বলছেন, এই কৌশল ভবিষ্যৎ রাজনীতিতে জামায়াতকে আরো শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে। এই সহানুভূতি শুধু জামায়াতের ভারসাম্যই রক্ষা করছে না, বরং বিএনপির বিপরীতে জামায়াতকে গড়ে তুলছে এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, গত 55 বছরের রাজনীতিতে মানুষ মূলত দেখেছে আওয়ামী লীগ আর বিএনপিকে, কিন্তু মানুষ এখন খুঁজছে একটি নতুন বিকল্প। আল জাজিরার মতে, এই বিকল্প হিসেবে জামায়াতে ইসলামী এখন ধীরে ধীরে উঠে আসছে আলোচনার কেন্দ্রে। রাজনৈতিক বিশ্লেষকের মতে, এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে 2026 সালের নির্বাচনে। আমেরিকান গবেষণা সংস্থা IRI এর সর্বশেষ জরিপে উঠে এসেছে চমকপ্রদ তথ্য। ডিসেম্বরে বিএনপি ও জামায়াতের জনপ্রিয়তার ব্যবধান ছিল 4%। জানুয়ারিতে এসে সেই ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র 1.1%। জরিপ অনুযায়ী বিএনপি পেয়েছে 34.7% ভোট আর জামায়াত ইসলামী পেয়েছে 33.6% ভোট। এই 1.1% ব্যবধান রাজনীতিতে কার্যত কোনো ব্যবধানই নয়, কারণ আজ যে দল 1% পিছিয়ে, কাল সেই দলই 2% এগিয়ে যেতে পারে। বিশ্লেষণ বলছে, জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে দ্রুত আর বিএনপির সমর্থন ধীরে ধীরে কমছে। এটা শুধু সংখ্যার খেলা নয়, এটা ভোটারদের মনস্তত্ত্বের পরিবর্তন, যা শেষ পর্যন্ত নির্ধারণ করে দেয় নির্বাচনের ফলাফল। বিশ্লেষকরা বলছেন, জামায়াতে এগিয়ে যাওয়ার অন্যতম কারণ দোলাচলপূর্ণ ভোটাররা, যারা এখনো সিদ্ধান্তহীন। এনসিপির মাধ্যমে যুক্ত হয়েছে তারুণ্য, যোগ হয়েছে মাঠের বাস্তবতা ও ইনক্লুসিভ রাজনীতির বার্তা। সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত, খুলনার কৃষ্ণরন্দি থেকে একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন। এর মাধ্যমে জামায়াত বোঝাতে চেয়েছে তারা কেবল একটি ধর্মভিত্তিক দল নয়, বরং এগোচ্ছে মধ্যপন্থী ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির দিকে। আল জাজিরা লিখেছে, এই উত্থানের পেছনে রয়েছে আন্তর্জাতিক রাজনীতি ও ভূ রাজনৈতিক হিসাবও। ভারত ও পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন জামায়াতকে সন্দেহের চোখে দেখলেও এই নতুন রাজনৈতিক কৌশল সেই সন্দেহের দেয়ালে ফেলেছে বড় ফাটল। বন্যা, করোনা বা দুর্যোগ, জামায়াতকে মাঠে থেকে মানুষের পাশে দাঁড়াতে দেখেছে সাধারণ মানুষ। বিশ্লেষকদের মতে, এখন আর শুধু বড় বড় ভাষণ বা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে টানা যায় না। মানুষ এখন চায় কাজ ও সেবার বাস্তব উদাহরণ। সব মিলিয়ে প্রশ্ন একটাই, বাংলাদেশের রাজনীতি কি সত্যিই ঢুকে পড়েছে এক নতুন যুগে? আল জাজিরার প্রতিবেদন বলছে, এই পরিবর্তন কেবল সম্ভাবনা নয়, বরং এক বাস্তবতার দিকেই এগোচ্ছে দেশ।
আগামী নির্বাচনই বলে দেবে এই নতুন রাজনৈতিক সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ 0 টিভি।